পায় কে? আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? কেউ চেনে না, আমায় কেউ চেনে না। চেনো? এভাবে মন ভোলানো যাবে না, বরফ গলবে না। ছোটদা নেই, ছোটদা নেই, লাফাচ্ছে দেখেছিস? এসেই নাচতে শুরু করেছে। আরে নাচতে নাচতে সকালবেলার মল্লিকা ফুটিয়ে ফেললো। চুপ! ছোট বৌদি যে ছোটদাচ্ছে কোনো অংশে কম যায় না, এইবার তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। এবারই ছোট থেকে বড় সবাইকে আমি বলে দিয়েছি, কেউ তোমার সঙ্গে একটা কথাও বলবে না, কোনো কথা বলবে না। আর কেউ যদি কোনো কথা বলার চেষ্টা করে আগ বাড়িয়ে, তার কপালে দুঃখ আছে, আমি বলি। সন্ধ্যাবেলা হবে না, চামেলি বলেছি। এভাবে এবার হবে না, হবে না। আমি পথ ভোলা এক পথিক। না না, একদম না। ও ঠিক কথা বলেছে। সব কিছুর একটা সীমা রয়েছে, তুই তো সেই সীমাও লঙ্ঘন করে গেছো, আমি দেখতে পাচ্ছি। এই যে বাড়ির লোকগুলোকে কি মনে করো বলো তো? তারা কেউ মানুষ নয়? আজকে যদি মা বাবা বেঁচে থাকতেন এটা করতে পারতে? আর সব থেকে বড় কথা হলো, কোথায় আছো, কেমন আছো, কবে ফিরবে, এটা খবর দেওয়ার দরকার নেই? তুমি শুরু করে দাও। আর 10 জন বয়স্ক লোককে নিয়ে উনি দেশ বিদেশে বেরিয়ে এলেন, তাদের মনস্কামনা পূর্ণ করে পুণ্য অর্জন করলেন। একটা বয়স্ক লোক যদি এই বেড়াতে গিয়ে টেসে যেত, কি বিপাকে পড়তো সেটা কোনো ধারণা আছে? কোনো ধারণা নেই। আরে ওদের পয়সাওয়ালা ছেলে মেয়েগুলো, যাদের সময় নেই বলে দায়টা তোর ওপর গুছিয়ে দিয়েছে। কিছু হয়ে গেলে তারা ছেড়ে কথা বলতো? এতখানি বয়স হয়ে গেল, এতটুকু কাণ্ড কেন হলো না? ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে বা ডাকে করুণ গুঞ্জরি। ঘর ছাড়া এই পাগল। এই ছাগলটাকে কিছু বলে লাভ আছে বলো? কি হচ্ছে কি দিদি ভাই? আমি পই পই করে বলে দিয়েছিলাম, ও এসে কায়দা কানুন করে আমাদের মন ভুলানোর চেষ্টা করলে আমরা ভুলবো না, আমরা ওর সাথে কথা বলবো না, কোনো কথা বলবো না। ঠিক তাই, একদম ঠিক বলেছো বৌমা, ওকে ইগনোর করাই উচিত। বৌমা, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়েছে, বেরোবো। এই তো দাদা, এক্ষুনি বসুন। সুমিতা দি, হ্যাঁ ছোট বৌদি, কতদূর ব্রেকফাস্ট রেডি হয়নি? এই তো রেডি হয়ে গেছে, ছোট দাদা এলো তাই একটু। কি এই খবরদার বলছি সুমিতা দি, তুমি আমার নামে দোষ দেবে না। হ্যাঁ, তুমি নিজে ফাঁকি মারছো, আর অমনি আমাকে থেকে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিলে, দেখেছো? আরে আমি তো আপনার ব্যাগপত্র। খবরদার, খবরদার, এখানে কেউ কোনো কথা বলবে না। অপ্রয়োজনীয় কাজের কথা সমস্ত, যে যা নিজের কাজ করো। একজনের হাতে অনন্ত সময় পড়ে আছে বলে আমাদের হাতেও অনন্ত সময় আছে, ব্যাপারটা তো তেমন নয়। এটা একদম ঠিক বলেছো। চুপ দাও। বুম্বা, আই পিকলো, কি ব্যাপারটা কি? তোমাদের কি ডেকে ডেকে বসাতে হবে সবাইকে? এসো বসো। কাজুরি কোথায়? কাজুরিকে দেখছি না যে। মিঠি দিচ্ছি তো আজকে স্কুল ছুটি। কোথায় ওরা? সব পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? মিষ্ট, কি করছো কি? তোমায় কি নেমন্তন্ন করে ডেকে বসাতে হবে খাবার টেবিলে? আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, দূরে ঠেলে দিতে পারতো না, পারতো না। আর যদি আমার মা বাবা বেঁচে থাকে, একটা ছেলেকে তার বৌদি যদি এভাবে দূরে ঠেলে দেয়, তাহলে তো তার দেহত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকে না। বেশ, তাই হোক, তাই হোক। কিন্তু বৌদি, আমি বড় ক্ষুধার্ত বৌদি।
আমাকে একটু জল খাবার দাও না, আমি জল খাবার খেয়ে বাড়ি ছেড়ে চলে যাবো বৌদি। দাও না জল খাওয়া। আচ্ছা, খেলা তো দেখছি জমে ক্ষীর। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, আজ খেলা ভাঙার। পাগলা ঘোড়া এসেছে, পাগলা ঘোড়া এসেছে। তুমি যে এসে গেছো সেটা আমি অনেক করে আচ্ছা, অনেক জিনিস আছে। পাগলা ঘোড়া, আমি জাস্ট ভয় এখানে আসতে পারছিলাম না, কিন্তু কাম্মা তোমাকে এখনো আস্ত গিলে খায়নি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ মানে আমার চোখের সামনে কাম্মা তোমাকে কাঁচা চিবিয়ে খাচ্ছে, সেই দৃশ্যটা আমি কিছুতেই দেখতে পারবো না, সেই কারণে এখানে আসতে পারছিলাম না। কিন্তু যখন শুনলাম তুমি এখনো অতি নির্ভীক কণ্ঠে গান গাইছো, তখনই বুঝে গেলাম না, এই যাত্রায় বেঁচে গেছে। বরফ গলেছে না রে? জানি না পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া তুমি কিন্তু এবার সত্যি সত্যি খুব অন্যায় করেছো। আচ্ছা তুমি জানো না কাম্মা তোমাকে নিয়ে কতটা টেনশন করে? আচ্ছা শোনো না, বলছি তুমি কি এবার গিয়ে বসবে? না রে তাতান, আমি এখানে অনাহুতর মতো, অবাঞ্ছিতের মতো, আমি আস্তে আস্তে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিষয়টা। টু মাচ ওভার অ্যাক্টিং, টু মাচ। আচ্ছা বলছি যে বোম্বা, তুই আজকে হসপিটালে যাবি? আমি কেন কেন কি দরকার তোমার তাতে? এমনি 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 জিজ্ঞেস করছি। একটা পাগল বাড়িতে ঢুকে আর একটা পাগলকে সাঁকোর কথা মনে করিয়ে দিচ্ছে। যদি বা ছেলেটা একটু মন দিয়ে ডাক্তারি টাক্তারি করছিল, এসব শিখে উঠবে। সারাদিন আড্ডা, গান, ছবি দেখা এসব চলবে আর কি। দেখো কাণ্ড। আরে বাবা, আমার ভাইপোকে আমি একটা নিরীহ প্রশ্ন করেছি, তাতে এত কাণ্ড। শোনো, ও তোমার ছেলে হতে পারে, কিন্তু আমার ভাইপো বটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাগলা ঘোড়া, এখন কিন্তু কোনো আড্ডা হবে না। হ্যাঁ হ্যাঁ হবে না, তার কারণটা শুনে নে। কারণ তোমরা এখানে আড্ডা মারবে আর আমরা সব বাদ পড়ে যাব, ওসব চলবে না, বুঝেছো? এখন আমরা সবাই কাজে বেরোচ্ছি, কাজ থেকে ফিরি, তারপর যত খুশি আড্ডা হবে পাগলা ঘোড়া। আর এই যে বুম্বা, তোমাকেও তো হসপিটাল যেতে হবে নাকি? আগে আচ্ছা, এই সব ডিসাইড করার আগে কেউ কেউ ওনাকে জিজ্ঞেস করেছে যে উনি এই বাড়িতে কতদিন, কত ঘন্টা বা কত সেকেন্ড থাকবেন? এটা একটা দেখ না তাতান, একটা অভুক্ত মানুষকে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। ছি 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 ছি। না, আমি তো একটা নিরীহ বালক বই তো নই। বালক কি গো? শিশু বলো, শিশু। শিশু তো শিশু তো আমি ঘোচাচ্ছি। অনেক নাটক হয়েছে, এসব নাটক আমি আর সহ্য করতে পারছি না, বুঝেছিস? এবার গলেছে 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 তোরা দেখে যা, গলেছে 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 গলেছে। চুপ কর, এটাকে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসে না, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। চান করিস না? আয়না নিজেকে দেখে ও, ওই বলে না বাধা গরু ছাড়া পেলে যায়। এই কাজ হচ্ছে সেই অবস্থা। এদিকে আয়। বরফ বরফ খেতে যাও। ছোদ্দি, তুমি পাগলা ঘোড়াকে গরু বললে? মিঠি কি হচ্ছে ওখানে? তোমরা আবার পাগলা ঘোড়ার ব্যাগ নিয়ে টানাটানি করছো? রেখে দাও, শিগগিরই রাখো। আচ্ছা কাজুরি, আমার ব্যাগে হাত দেওয়ার অধিকার শুধু ওদের নেই, ওদের বাবারও আছে। কি আছে তো? হ্যাঁ, তুমি একজন বাইরের লোক, তুমি কেন শুধু শুধু ওকে বকছো বলো তো? দাও 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 দাও, তুমি আরো পোস্টার দাও ওদেরকে। এরপর যখন মাথার উপর চড়ে বসবে তখন মজা টের পাবে। কাজুরি, তুমি জানো না, যাহা মাথায় চড়িবার তাহা চিরকাল মাথাতেই চড়িয়া থাকে। আমাকে দেখিয়াও তোমাদের শিক্ষা হয় নাই? আমি কাহার মাথায় চড়িয়া থাকি কহ দেখি? ওই কি ব্যাপার, আমার ছোট ভাইপো হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন? হবে না চুপচাপ? কত বড় ঝড় গেল বলো তো? যাও ব্যাগটা বিয়ে ঠিক হলো, তাও তো ভেঙে গেল। নদী
নদী।